তারপর উঠে পিছন ফিরতেই যা দেখলাম পুলিশিনী দাঁড়িয়ে আছে, সাথে দুইজন পুলিশ নিয়ে। এই রে, মনে হয় সব শুনে ফেলেছে। এই সাকিব, চল এখান থেকে। মামা চল। তারপর 2-3 পা সামনে দেওয়ার পরে আর হাঁটতে পারছি না। কি ব্যাপার, সামনের দিকে যাচ্ছি না কেন? মামা তুই থাক, আমি চললাম। আজকে মনে হয় তুই আবার গেলি। এই আমাকে ফেলে রেখে কোথায় পালাচ্ছিস? এই যা, আমাকে ফেলে চলে গেল। তোকে তো আমি পরে দেখে নিব শালা। পিছনে ফিরে তাকাতেই দেখি পুলিশিনী আমার শার্টের কলার ধরে দাঁড়িয়ে আছে। এটা কোন ধরনের অসভ্যতামি? থানায় চল, তারপর দেখাচ্ছি। আবার না না, আমি তো কিছু করিনি, তাহলে কেন যাব? আচ্ছা ঠিক আছে, নিব না। আগে বল তুই এখানে কি করছিস? আমি আর আমার বন্ধু মিলে এখানে তো প্রতিদিন আড্ডা দিই। আচ্ছা বুঝলাম, এবার বল তুই কোন কলেজে পড়িস? এই কলেজে পড়ি। আর কিছু জানাবেন? আমাকে আবার তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। দাঁড়া, তার আগে তোর একটু তল্লাশি নেই। মানে কি? আমি কি চোর নাকি? চোর না, কিন্তু চোরেরা দেখতে তোর মতোই হয়। কি বললেন? এখন চুপচাপ দাঁড়িয়ে থাকবি। তারপর আর কোনো কথা না বলেই চুপচাপ দাঁড়িয়ে রইলাম। উনি আমার তল্লাশি নিতে লাগলেন। হঠাৎই পকেট থেকে আমার সিগারেটের প্যাকেটটা বের করলেন। এইসব কি? কেন, সিগারেট? তুই এই বয়সে সিগারেট খাস? খাই। কেন, আপনার কোনো প্রবলেম? বেয়াদব ছেলে, আবার মুখে মুখে তর্ক করছিস। কি বললাম আমি? আর কখনো এসব খাবি? খাবো না। এবার যাই। আমি তোকে যেতে বলেছি? না, বলেননি। কিন্তু এখানে থেকে আমি কি করব? বাড়িতে যেতে হবে তো। যদি তোকে কখনো সিগারেট খেতে দেখেছি, সোজা জেলে ঢুকিয়ে দেব। কোথাকার কে না কে, ওনার কথাই নাকি আমি সিগারেট খাওয়া ছেড়ে দিব। আচ্ছা ঠিক আছে, এবার তো যাই। যাওয়ার আগে তোর মোবাইল নাম্বার দিয়ে যা। আমি ফোন ব্যবহার করি না। এই, ওকে গাড়িতে তোলো। এই কথা বলার সাথে সাথে দুইজন পুলিশ মিলে আমাকে গাড়িতে তোলার জন্য নিয়ে যাচ্ছে। এই আমি নাম্বার দিচ্ছি, ছাড়ুন আমাকে। ছেড়ে দাও ওকে। তারপর ছেড়ে দিল আমায়। বলছিলাম কি, নাম্বার কি দিতেই হবে? না মানে পরে দিলে হয় না? উনি পিস্তলটা বের করে হাতে নিলেন। অনেকদিন হলো কাউকে ক্রস ফায়ার করিনি, আজকে তোকে করব। 018905224। এবার ঠিক আছে? এবার সোজা বাড়িতে যাবি। এটা সম্পূর্ণ আমার ইচ্ছা। এই বলে এক দৌড়ে চলে আসলাম। না জানি থাকলে আরো কি কি জিজ্ঞাসা করতো। বাসায় এসে হাঁপাতে লাগলাম। সামনে তাকিয়ে দেখি কি রে, তোর বেঁচে কুকুর তাড়া করছে নাকি? কুকুর থেকেও ভয়ঙ্কর। আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। আমার তো মনে হচ্ছে তুই চুরি করে এসেছিস। এই দেখ, ফালতু কথা একদম বলবি না, এমনিতেই রেগে আছি। ও মুখ ভেঙচিয়ে চলে গেল। একটু পরে পানি নিয়ে আসলো। এই নে ধর। এক গ্লাস পানি আনতে তোর এত সময় লাগলো? এখন পানির গ্লাসটা আবার নিয়ে যাব। না, এনেছিস যখন দে। এর মধ্যে আবার কিছু মিশিয়ে দিসনি তো? তোর জন্য আমি আর কিচ্ছু আনবো না। এই বলে চলে গেল। তারপর নিজের রুমে চলে আসলাম আমি। এসে ভাবতে লাগলাম উনি আমার নাম্বার কেন চাইলেন। এসব ভাবতে লাগলাম। মাগরিবের আজান দিয়ে দিল। তারপর মসজিদে গিয়ে নামাজ পড়ে আবার বাসায় আসলাম। তারপর নাস্তাকে কিছুক্ষণ পড়তে বসলাম। অনেকক্ষণ পর্যন্ত পড়লাম। তারপর খাওয়া দাওয়া করে ঘুমাতে আসলাম। হঠাৎই একটা অচেনা নাম্বার থেকে কল আসলো, রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? মানুষ বলছি। জানি আপনি মানুষ, কিন্তু আপনার পরিচয়টা দেন। পরিচয় দেওয়ার পর তো আপনি কলটা কেটে দিবেন। যদি সেই রকম হয় তাহলে কথা বলবো না। এখন বলুন, কে আপনি? আমার নাম রাইসা। আজকে তোমাকে থানায় ধরে এনেছিলাম না? কি আপনি সেই পুলিশিনীটা? আমি সেই। তা কি মনে করে কল দিলেন? সেটা তোমার বুঝতে হবে না। কি ব্যাপার, আপনি এত মিষ্টি মিষ্টি কথা বলছেন কেন? আমি তো এইভাবেই কথা বলি। তখন তো রেগেছিলাম, তাই তুই বলেছি। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবেন? ঘুমাবো আমি, না হলে সকালে উঠতে পারবো না। কলেজে কয়টা বাজে বের হবে? এটা কেন জিজ্ঞাসা করছে? না, সত্যি কথাটা বলবো না। এই তো 9টা বাজে বের হব। মিথ্যা বললাম। আমি 9টার পরে কলেজে যাই। ওকে, ঘুমাও তাহলে। গুড নাইট। এই বলে উনি ফোনটা কেটে দিল। সবকিছু আমার কাছে যেন স্বপ্নের মতো লাগছে। উনি আমার প্রতি এত ইন্টারেস্ট দেখাচ্ছেন কেন? এত কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। তারপর সকালে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি 8:30 বাজে। অনেকগুলো মিস কল দেখতে পেলাম পুলিশিনীর নাম্বার থেকে।
হয়তো আমার জন্য অপেক্ষা করছে। অপেক্ষা করুক, আমার কি। তারপর নাস্তা করে কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। তখন 9টার উপরে বাজে। ছোট বোনকে সাথে নিয়ে বের হলাম। কি রে, তুই চোরের মতো এদিক ওদিক তাকাচ্ছিস কেন? কথা না বলে চুপচাপ হাঁটতে থাক। আমি তো এদিক ওদিক তাকিয়ে দেখছি পুলিশিনী আছে কিনা। না, নেই দেখছি। তারপর রিয়াকে ওর স্কুলে দিয়ে আসলাম। তারপর যেই কলেজে ঢুকবো, গেটের সামনে দেখি পুলিশিনী দাঁড়িয়ে আছে। আমাকে দেখে কেমন করে যেন তাকাচ্ছে। আমার আর কলেজের ভিতরে যেতে ইচ্ছে করছে না। ওখানে দাঁড়িয়ে আছি। এভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখছি পুলিশিনী আমার দিকে এগিয়ে আসছে।